প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাসের সঙ্গে আনন্দনগর কালী মন্দির কমিটির মনোমালিন্যের মীমাংসা করে দিলেন কমিটির সভাপতি নন্দ দাস এবং সম্পাদক বিজয় দাস। গত কিছুদিন ধরে ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস এবং আশ্রম রোডের আনন্দনগর কীর্তন কমিটির সদস্যদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। জল এতদূর গড়িয়েছিল যে বিষয়টি আশ্রম রোড কীর্তন কমিটির কাছে পৌঁছে যায়। এ নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল, শেষ পর্যন্ত বিষয়টি মীমাংসা হলো। বিগত দুদিন ধরে বিভিন্ন মিডিয়াতে পত্রপত্রিকাতে আমাকে ডিফেম করে বিভিন্ন কথাবার্তা আমরা নিউজ দেখতে পাচ্ছি। এই নিউজগুলো এখানে উপস্থাপিত হয়েছে, প্রিন্ট বলুন ইলেকট্রনিক বলুন, সেটা আমার মানহানি হয়েছে, আমি ডিফেম আমাকে করা হয়েছে। সেদিন কীর্তন কমিটি নামে যে প্রেস মিট করেছে, আদতেও সেটা কীর্তন কমিটি কিনা সেটার একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। কীর্তন কমিটি আদৌ কোনো সাংবাদিক সম্মেলন সেদিন করেনি। একজন বক্তা ওনার বক্তব্যে দীর্ঘায়িত করতে গিয়ে উনি যেসব ব্যবসার সঙ্গে জড়িত, কেল রোডের মামার বাড়িতে ওনার নিত্য যাতায়াত, তো উনি বলেছেন ওয়াইন শপের উদ্ধৃতি টেনে নিয়ে এসছেন, উনি বিবেকানন্দ রোডে ফুল তোলা নিয়ে একটা মারপিটের ঘটনার উদ্ধৃতি দিয়েছেন, যেটাতে যে রাজেশ দাস সেটা খুব সহজেই শেষ করতে পারত। যে কেস আমাদের জেলা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট শেষ করতে পারেনি, সেটা রাজেশ দাস কী করে শেষ করবে, সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড়িয়েছে। আর যে ইন্টেনশনে তিনি বলেছেন, অর্থাৎ সেই সব ব্যবসার সঙ্গে সেসব সমাজবিরোধী কাজেই তিনি লিপ্ত থাকেন বলেই এই ধরনের জঘন্য ঘটনা শেষ করার জন্য রাজেশ দাস যাতে সচেষ্ট হয়, সেটা তিনি তার বক্তব্য তিনি উপস্থাপিত করেছেন। আমি নিজেকে এতটুকু গর্ব ফিল করি যে এই ধরনের ঘটনা, ন্যাক্কারজনক কোনো ঘটনা শেষ করার জন্য রাজেশ দাস যাবে না কোনোদিন। এই ধরনের যে মিথ্যাচার ওনারা সংবাদপত্রের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আজকে যে মিথ্যাচারগুলো সমাজে ছড়িয়ে ছিটিয়ে দিতে চাইছে, এর এগেইনস্টে আমি আইনি পদক্ষেপ অলরেডি গ্রহণ করেছি। যে দুজন এরকম আমাকে ডিফেম করেছে, আমি মনে করেছি আমার মর্যাদাহানি হয়েছে, আমি তাদের এগেইনস্টে জেলা আদালতে ডিফেমেশন কেস আমি সেটা রেজিস্টার করব। এখন এটা একটা এমএলএ এলএডিএস এর ফান্ড, একজন ব্যক্তির নামে সেই জায়গাটা। আমরা এই মন্দির কমিটি বিগত দিনে যেহেতু রেজিস্ট্রেশন বন্ধ আছে আমরা করতে পারিনি। একটা ফান্ড অলরেডি রিলিজ হয়েছে, যেহেতু যিনি এখানকার মালিক, জায়গার মালিক হিমাংশু চক্রবর্তী মহোদয় একটা লিখিত অভিযোগ জানিয়েছিলেন এমএলএ মহোদয়কে। তো এমএলএ মহোদয় যেহেতু বাইরে আছেন, 5 তারিখের পরে উনি আসবেন, উনি আসার পরে সেটা সুরাহা হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন।